This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুভাষিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোন বিভাগে কিভাবে রিক্রুটমেন্ট হয় তা তো সবার ডেফিনেটলি প্রশাসনিক প্রধান তার তো সবটা জানার কথা না। কেন জানার কথা না, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। কাউন্সিল অফ মিনিস্টার সে সবচাইতে মানে মূল মানুষ, সেই জন্য মুখ্যমন্ত্রী, সে সব মিনিস্টারের সে মাথা, সেই জন্যই তাকেই জানতে হয়। কালেকটিভ রেসপন্সিবিলিটি। যদি কোনো রকমে কোনো ডিপার্টমেন্ট খারাপ কাজ করে বা দুর্নীতি করে, সেটা মুখ্যমন্ত্রী থেকে দায় বর্তায়, কারণ সে মিনিস্টারের হেড। প্রথম কথা একটা কথা চয়ন বলছিল, সেটা আমি আবার বলছি, সেটা অন্যভাবে একটু ব্যাখ্যা করি আমি। সেটা হলো যে মহিলা আইন পাস করেছেন, সে মহিলা জানতেন না বাঁচানোর জন্য কিছু দুর্নীতি করা ছেলেপেলেদের, যাদের ওএমআর শিট নেই, যারা সাদা খাতে জমা দিয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য বিধানসভায় আইন পাস করে। তাহলে এই ভদ্রমহিলা জানতেন না, আমাদের মুখ্যমন্ত্রী জানতেন না শিক্ষাতে দুর্নীতি হয়েছে? আর উনি কালেকটিভ রেসপন্সিবিলিটিকে তুই ব্রাসাসাইড করতে পারে? তিনি বলছেন কোন পুলিশ কোথায় চা খায়, কোন মানে প্রশাসনিক সবাই গিয়ে বলছে আপনি তো চপ খান অমুকের দোকানে, এত বেশি চপ খাওয়া ঠিক না, আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সব ইনফরমেশন তার কাছে আছে। বিচার ব্যবস্থা বারবার নিশানা করা হচ্ছে, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। খুব স্বাভাবিক নয় কি? তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আমাদের বিচারপতিরা তারা উপেক্ষা করছেন, সে কারণে তারা কন্টেম্পট অফ কোর্টের রুল জারি করছেন। কেন উপেক্ষা করছেন? করুন, এত কিছু করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় পরে আসছি। আমি বলছি যে বিচারালয় থেকে আমরা দেখলাম বিচারপতির আসন থেকে একজন উঠে গিয়ে শটান নরেন্দ্র মোদীর পাশের আসনে গিয়ে বসলেন। এই অভিযোগ তো আমরা বিগত 2 বছর ধরে আপনার স্টুডিওতে বসে আমি বহুবার করেছি। আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই প্রশ্ন তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শোনাবো। 4 বছর ধরে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আর যে বিচারক রায় দিয়েছিল সে আজকে বিজেপির প্রার্থী। দেখছেন কি অবস্থা? আগে চোরেরা চুরি করে জেলে যেত, যে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে, আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে। কি করুণ পরিস্থিতি দেশের। দেখুন, আমি এই কথাটাই বলছি যে আজ নয়, আমরা প্রায় 2 বছর ধরে অভিযোগ করে আসছি। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতিরা তারা বিজেপিতে গিয়ে আমাদের অভিযোগের সত্যতা প্রমাণ করেছেন। এবং আজকে আমি বলছি 5000 নিয়োগ নিয়ে সিবিআই এর অভিযোগ ছিল, তার জন্য বাকি 20,000 ছাত্রছাত্রী তারা কেন সাফার করবেন? আজকে হঠাৎ বিজেপি বলছে কেন যে আমরা তাদের পাশে আইনিভাবে আছি? যে উল্লাস, যে নাচানাচি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীদের দেখেছিলাম, আমার মনে হয় চাকরি হারানোর পরে তারাও দেখছে যে এটার মধ্যে সবচেয়ে বেশি উল্লসিত হয়েছে কারা। আমি আসবো এখানে সুদীপ, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানা কার দিকে সেটা বুঝতে অসুবিধা হয় না। এর প্রসঙ্গে প্রীতমের কাছেও আসবো, তার একবার শীর্ষেন্দুর কাছে যাবো। শীর্ষেন্দু, রাজ্যের প্রতিটি ধাপে শিক্ষা ব্যবস্থায় শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, এর জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। সমাজের শিক্ষককে বলি আমরা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি। আজকে ভাবতে হবে যে ছত্রে আজকে মহামান্য বিচারপতি তার অর্ডারে দিচ্ছেন 249 পাতা, খুলুন অর্ডারটা, সেখানে কি লেখা আছে? এই চুরি প্রশাসনিক চুরি, এবং 17টা পন্থায় চুরি করা হয়েছে। প্রত্যেকটা জায়গা দেখুন, 17টা পন্থায় চুরি করা হয়েছে। আজকে বলছেন 2 বছর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এসএসসি কমিশনকে বলেছিলেন যে আপনারা জমা দিন। আপনার বেলায় আমি বলিনি, আপনার বেলায় আমি বলিনি, একটু শুনে নিন। আপনি যেটা বলছিলেন না, জাস্টিস গঙ্গোপাধ্যায় এখান থেকে ছেড়ে চলে গেছেন, প্রয়াত হয়েছেন জাস্টিস নুরে আলম চৌধুরী, তৃণমূলের মন্ত্রী ছিলেন, তারপরেই জাস্টিস হয়ে যাবার পর। তা এই জায়গায় ভাবতে হবে যে আজকে এই জায়গায় এলো কেন? 5000 নয়, কেন 17,000, কেন 19,000? এই জায়গা তো আসতো না। অযোগ্য প্রার্থীরা সেই দিন যেদিন এইভাবে চাকরি পেয়েছে, সেদিন যদি সেই জায়গায় আসতো, তাহলে এই পজিশনে 2 বছর হোক 4 বছর হোক আসতো না।
কমিশনকে বারবার বলা হয়েছে যে যারা অযোগ্যভাবে প্রার্থী যারা চাকরি পেয়েছে তাদের নাম বলুন। দিনের পর দিন কমিশন কিন্তু সেই এফিডেভিট জমা দেননি। আর যে জায়গাটা ভাবতে হবে সেটা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার রাস্তায় ফুটপাতে বসে থাকবে, আর অযোগ্য প্রার্থীরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবে চকডাস্টার দিয়ে। এটা হতে পারে না, এটা জিনিস হতে পারে না। আজকে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে, তারা গেছেন, সেই জায়গায় কি হয় সেটা রায় দেখতে হবে। কিন্তু এই জায়গায় আসবে কেন? অযোগ্য প্রার্থীরা সেই প্রার্থীরা সেটা দেবেন কেন? আজকে নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানে নিউমেরিক পোস্ট তৈরি করে সেটা দেবেন কেন? সেটা জানেন না। আজকে কলেজের কিছু হলে প্রিন্সিপাল জানেন না, আজকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তিনি জানেন না, তিনি জানেন না বলতে পারবেন? কিভাবে বলতে পারেন যে তিনি জানেন না? তিনি সব জানেন। আজকে যেখানে যোগ্য প্রার্থীরা, আজকে আপনার ছেলে যদি ভর্তি হতো, আপনার ছেলে যদি সেই অযোগ্য মাস্টারমশাইয়ের কাছে পড়তো, তাহলে আপনি কি ভাবতেন যে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।